টিউবওয়েলের জলে নুড়ি পাথর, আয়রনের জেরে সেই জল পানেরও অযোগ্য। বিদ্যালয় কক্ষে খসে পড়ছে দেওয়ালের চাঙড়। সমস্যার সমাধানের দাবিতে সরব অভিভাবকরা। প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল থেকে বেরোচ্ছে ঘোলা নোংরা জল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের রগড়া গ্রাম পঞ্চায়েত এলাকার শিমুলিয়া গ্রামে। জানা গিয়েছে, নোংরার পাশাপাশি বিদ্যালয়ের টিউবওয়েল থেকে বেরোনো জলে এতটাই আয়রন যে সেই জল পানেরও অযোগ্য। পাশাপাশি জলে রয়েছে নুড়ি এবং পাথরের টুকরো। পানীয় জল আনতে হয় সামনের জুনিয়র হাই স্কুল থেকে। সেই জল দিয়েই রান্না হচ্ছে মিড ডে মিল। আর তারপরেও হুঁশ নেই প্রশাসনের। শুধু তাই নয়, অভিভাবকদের অভিযোগ, স্কুলের বিল্ডিংয়ের দেওয়াল দীর্ঘদিন থেকে ভাঙা অবস্থায় রয়েছে। চাঙড় খসে পড়ার ফলে আতঙ্কিত ছাত্রছাত্রীরা। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। অভিভাবকদের একাংশের দাবি, এই সমস্যা দীর্ঘ বছরের। পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিসে এ বিষয়ে বারবার জানিয়েও কোনো সমাধান হয়নি বলেই অভিযোগ। ঘটনার জেরে ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক মহলে। সমস্যা বলতে আমাদের শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলের জলের অবস্থা সমস্যা খুবই খারাপ। আয়রন বেরাচ্ছে, পাথরগুড়ি বেরাচ্ছে, জল সেখানে খাওয়াই যাচ্ছে না। বাচ্চারা খেতেও পারছে না। বাড়ির থেকে জল নিয়ে আসছে, কেউ বা ওই জুনিয়র হাই স্কুল থেকে একটু জল নিয়ে চলে আসছে। তারপরে বাড়ির অবস্থা খুবই খারাপ, সংকট, ফাটল হয়ে গেছে, চতুর্দিকে ফাটল, চাকড়া চাকড়া খসে পড়ছে। বাচ্চারা আতঙ্কিত হচ্ছে, মাস্টারমশাইরা আতঙ্কিত হচ্ছে। আমরা এর আগে প্রশাসনকে অনেকবার জানিয়েছি, পঞ্চায়েত অফিসেও জানিয়েছি, ভিডিওকেও জানিয়েছি, তাতেও কোনো এখনও সমস্যার সমাধান হয়নি। বাচ্চারা ম্যাক্সিমাম লোক আসতে চাচ্ছে না ছেলেগুলো। মিড ডে মিল খেতে বসলে জলের অবস্থা, জলশক করছে, বাচ্চাদের খাবারে জল পড়ছে। আমরা অঞ্চল থেকে বিডিও অবধি এবং স্কুলের স্যারও জানিয়েছে, আজও অবধি কোনো এই স্কুলের পক্ষে কোনো জলের ক্ষেত্রে কোনো নেয় না, আর স্টেপ নেয় না। তাহলে জল কোথা থেকে আনা হচ্ছে? জলের বাচ্চারা বাড়িতে নিয়ে এসছে, রান্নার জল এই আমাদের জুনিয়র হাই স্কুল থেকে রান্নাকারী গ্রুপের জল নিয়ে রান্না করছে। আর পড়াশোনা কোথায় হচ্ছে? পড়াশোনা এই যে বৃষ্টি হলে ভিতরে কোনো মতন বাচ্চাদেরকে বুঝে স্যাররা পড়াশোনা করাচ্ছে, নাহলে বাইরে যে গ্রামবাসী যে একটু করে দিয়েছে, এতেই বসে পড়াশোনা করে। কতদিন ধরে এটা হয়ে গেলো স্কুলের অবস্থা এখন দীর্ঘ 2 বছর হয়ে গেলো। এটা তো আমরা এই মাধ্যমে কিছুদিন হলো করেছি আর কি, বাচ্চাদের দেখে আর কি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জগৎপতি হেমব্রমের অভিযোগ, বারে বারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিদ্যালয়ের সমস্যার বিষয় নিয়ে আলোচনা করা হলেও ওনারা সেভাবে পদক্ষেপ গ্রহণ করেননি। আতঙ্কের সঙ্গে নিয়মিত পঠন পাঠন চলে বলেই জানিয়েছেন তিনিও। গত বছর পুজোয় আমাদের বারান্দার দেওয়াল সিলিংটা ফেটে পড়ে গেছে। আচ্ছা, গত বছর পুজো 2023-এর দুর্গা পূজা, তো ছুটি ছিল, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। আর খোলার দিন যদি কোনো অসুবিধা হতো তাহলে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। তাহলে পড়ানো এখন কোথায় হয়? পড়ানো ক্লাসে হচ্ছে। আতঙ্কিত? হ্যাঁ, অবশ্যই আমরা আতঙ্কিত ভয়ের মধ্যে আছি। চাইছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে আমাদের দৃষ্টিতে সুব্যবস্থা গ্রহণ করেন তাড়াতাড়ি। জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের ভিডিওতে জানানো হয়েছে, ওনারা জানেন, ভিডিওতে জানিয়েছি, এসআইকেও জানিয়েছি। এই বিষয়ে রিপোর্ট এলে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন সাকরাইলের বিডিও রোহন ঘোষ। এ ব্যাপারে আমার এটুকুই বলার, সর্বপ্রথম তারা তাদের স্কুল ইন্সপেক্টরের সঙ্গে কথা বলুক। আশা করছি তারা নিশ্চয়ই স্কুল ইন্সপেক্টরকে দিয়েছেন, তার ইঞ্জিনিয়ার সাহেব, স্কুল দপ্তর ইঞ্জিনিয়ার সাহেব নিশ্চয়ই দেখেছেন। আমি আশা করব আমাদের কাছে ইনিশিয়াল রিপোর্টটা আসুক, তারপরে আমরা, এবং আমি আশা করব ওনাদের তরফ থেকে ডিআই সাহেবের কাছেও গেছে, আর আমাদের কাছে রিপোর্টটা আসুক। এখন আসেনি এই মুহূর্তে, এলে আমরা অবশ্যই সেটাকে আলোচনা করে দেখা যাবে, কোনোভাবে এটাকে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। দীর্ঘদিন ধরে সমস্যা থাকা সত্ত্বেও সমাধান না হওয়ায় এবারে একত্রিত হয়ে সরব হয়েছেন অভিভাবকরা। দ্রুত এই সমস্যার সমাধানের জন্য দাবি জানিয়েছেন সকলে। এখন কতদিনে প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক এবং অভিভাবক মহল। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।